গত রোববার তোমাকে হাত পা ধরনো যে আর্জেন্ট কাজ আছে ভাই কাজ করো, তো তোমরা কি বললে আমরা রোববার কাজ করি না? চেন্নাই রোববার কাজ করার কোনো সিস্টেম নাই, আমরা যেখানে যাই ভাই। অন্যায় তো সেটা তো বুঝতে পারছি, কিন্তু ঠিকাদার আসছে তখন তোমরা কিছু বলছো না। ঠিকাদার আসুক তখন বলো দুজনে কাজ করেছো, আমাদেরকে বসে রাখছো। ওরা ঠিকাদার মুখ দেখা কাজ করেছে, তো মুখ চিনিয়ে কাজ করেছে। ওরাকে দুজনাকে লাগাচ্ছে, 3 দিন ধরে বসে আছি জানো, রোববার শনিবার বসে, আজকে বসে। এগুলা কি 4 দিন হয়ে গেল। তো ওদের সামনে, ঠিকাদারের সামনে বলছো না কেন এসব কথা? ওরা তো কাজ করে চলে যাচ্ছে, কাজ করে চলে যাচ্ছে। ওরা কোনো কাজ, ওরা খাতা দেখবে কাজ কামাই না। একটা ঠিকাদারকে ডাকা দাও, বাল ঠিকাদারকে ফোন করছি তো বলছি কি আসছে কবে আসবে, যখন নিয়ে হয়ে তাহলে লালন, তাহলে কিন্তু ডাকছি, তোমরা কিন্তু এর আগে আবার কিন্তু ডাকে শুনো যে কিন্তু কিছু বলো নেই। তোমরা কিন্তু আবার ঠিকাদারের হ্যাঁ কথা বলো, একটু ভালো ভালো কথা বললি না। তাও তো তোমরা একটু বেশি বাইরে মুরল করো। আর ঠিক যখন চলে যায় ঠিকাদার কিছু বলো না, আবার আসবে তখন চুচু চুচু করে ঠিকাদারের পেছনে যে বসে থাকে যাবা। গরম করলে কিন্তু হবে না, সলিড কথা বলতে হবে, সলিড কাজ করবা, পয়সা নিয়ে বাড়ি চলে যাবা। ঠিক আছে, তো ডাকছি, ফোন করছি, রয়েছে মোবাইল চার্জে বসে না চালিয়ে সব ফোন করছি। এটা থেকে ফোন করো না, ফোন করো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটু এখানে আসেন তো, দরকার আছে আপনার সাথে। না, আপনাকে আসতে হবে, আসেন, তারপর আপনাকে বলছি সব কথা। ঠিক আছে, রাইলো তো বাইরে বসে কেন মন মরা? হ্যাঁ বাইরে বসে মানে তো কি করবে, মানে 3 দিন থেকে বসে আছি। তোমার তো মানে হিসাবই নাই, মানে লোক কি করছে না করছে। তুমি বাসায় যাবো না, চোদনা নাকি ভাড়া সব সময় বসে বসে কঠিন যাবে, খরা কি লাগছে না, এই লাগছে না। এই তুমি তো মুখ চিনা কাজ করেছো সবকে। মুখ চিনে কাজ করবো কেন রে ভাই? তো মুখ চিনালে তো কি এটা? ও তোমাকে বসার লেগে আজ মাথা খারাপ হয়ে গেছে। আজ কি 3 দিন কিনে বসে? গত সপ্তাহে যখন রোববারের দিন কাজের কথা বলনু, তোমরা 4 জনে ছিলে, এমনি বসেনি, তোমাকে রাগ করে বসালছি। গত রোববার তোমাকে হাত পা ধরনু যে আর্জেন্ট কাজ আছে ভাই কাজ করো, তো তোমরা কি বললে আমরা রোববার কাজ করি না? চেন্নাই রোববার কাজ করার কোনো সিস্টেম নাই, আমরা যেখানে যাই ভাই রোববার বসে যাই। আর আজ বসে দিয়েছি, পরস্পর 2 দিন বলে মাথা ঘুরে গেছে নাকি? মাথা ঘুরবে না? হ্যাঁ তো ভাই, তাহলে ওটাই আমার দরকারে করতে হবে। ওরা যে আমার রোববার সময় সবসময় কাজ করে, তো ওরা খেলে কাজ করো, আমাকে ছেড়ে দাও। হিসাবটা করে আজকে সন্ধ্যাবেলায় হিসাব করে তুমি যাবা বাসা থেকে, তার আগে যাবা না। ও নিজের দোষে নিজেরা বসে ওটা দেখছো না, বললে নিজে মুখ চিনে কাজ করাচ্ছে। মুখ চিনে কেমন কাজ করাবো কেন? বলে আমার ভাই না ভাতি যে মুখ চিনালে তো কি? ওরা প্রত্যেকদিন কাজ করে, রোববার সময় সব কাজ করে, তাই ওরাকে কাজ করাচ্ছি। তোমরা মাঝে মধ্যে বসো, তাই তোমরাকে বসিয়ে দিচ্ছি। আমাকে মাগ ছেলে নাই যে আমরা শুধু বসে যাবো শুধু। ও যখন নিজে থেকে বসছো তখন মাগ ছেলে থাকে না, ঠিকাদারের দরকারে তখন আর্জেন্ট হাত পা ধরছি যে ভাই কাজে লাগো, তখন বলছো না ভাই আমরা রোববার কাজ করি না, চেন্নাই রোববার লিউ বসা। এভাবে কাজ করালে হয় ছেড়ে দেওয়া বাড়ি, না হলে ছাড়বো কেন? 2 দিন বসালছি, কাল থেকে কাজ করাবো। কাল থেকে রেগুলার তালি দিতে হবে কাজ। তো রেগুলারই কাজ দেবো। হ্যাঁ, 3 দিন করেছে, 3 দিন বসিয়েছ, এতটি লোক বসে আছে, ভোগ আছো তা নাকি ভাল? আচ্ছা তোমাকে বসাইনু আর ওকে বসাইনু আজ নিজে থেকে। আর এই মালটা ইয়ে তো একা আমি বসালছি, ওই তো নিজে থেকে বসেছে, ও কাজ রাখতে বলুন সকালে। শরীর খারাপ, ওর লেগে বসেছে। আমার তার শরীর খারাপ না, তাহলে আজ কাজ কম আছে, তাই 2-3 জনের কাজ লাগাচ্ছে, 3 জনে বসে থেছি। প্রত্যেকটা বিল্ডিং এ তোমার প্রত্যেকটা বিল্ডিং এ কাজ হচ্ছে, এই বিল্ডিং এ কেন বসে থাকবে সেটা বলছি। এই বিল্ডিং এ কাজ কম আছে, তাহলে বসে দিয়েছি। কাজ কম- আকাশ মেঘলা করছে, বাইরে কাজ করা যাবে নাকি? তখন তো কাজ ধুয়ে গেলে ভাই পয়সা কম নিবে না? তখন তো বলে হাজিরি কাজে চাপে এখন, হাজিরি শুরু হয়ে গেল 9টা থেকে। কাজে লাগলে তো হাজিরি হবে। তাহলে কাল থেকে শুনো, কাজ সাইডে কম আছে, কাল থেকে তাহলে লটারি করে কাজ করবে। মিস্ত্রির নাম লিখবো, লেবারের নাম লিখবো, কাজ কম আছে, লটারি করে যার ভাগ্যে উঠবে সে কাজে লাগবে। তাহলে ওরাকে 3 দিন বসাও। আচ্ছা, কাজ যেহেতু অল্প বলছে, তাহলে কাল থেকে কাজ কি দিবেন কি সবাইকে? হ্যাঁ তো এলো কাজ থাকে, বসাবো কাউকে রে ভাই? কাজ থাকলে তো অবশ্যই কাজ করাবো। তোমরা তো নিজে দেখতে পাচ্ছ যে আকাশের অবস্থা মেঘলা হয়ে আছে, বাহির বেলা যদি কাজে না লাগে সবকে কাজে লাগাতে পারবো। আর বৃষ্টিতে কাজ ধুয়ে গেলে তোমরা পয়সা ছাড়বে কি ছাড়বে না? আমি না হয়তো নিজের ইচ্ছায় বসে আছি, কিন্তু এইসব লোকগুলো বসে আছে। আর নাহলে কাল থেকে এক কাজ করবেন, ওই কাজ করালে সবাইকে করাবেন, নাহলে সবাইকে বসে রেখে দিবেন। হ্যাঁ তো তাই হবে। উল্টা পাল্টা কি, বসলে সবাই বসবে, না হলে কাজ করলে সবার কাজ হলে সবাই করবে। আসসালামু আলাইকুম। এই যে ঝামেলাটা দেখলেন বা ঘটনাটা দেখলেন, যে ঠিকাদারের যখন কাজ কমে যায় তখন ঠিকাদারেরা 5-7টা মিস্ত্রি থাকলে 2-3 জনকে কাজ করায় আর 2-3 জনকে বসায়। তখন মিস্ত্রিগুলো অনেক বিরক্ত করে, যেমনটি দেখলেন ভিডিওতে। তো বিরক্ত হওয়ারই ব্যাপার।
মানে কেউ কেউ খারাপ ভাবে যে হয়তো নিজের বলে ওদেরকে কাজে লাগাচ্ছে, আবার এদেরকে বসাচ্ছে। তো সেটা না, এক কথা হচ্ছে কি নিজ পর বলে কেউ থাকে না। যারা নিয়মিত কাজ করে হয়তো বসা পছন্দ করে না, তাদেরকে তখন ঠিকাদার হয়তো দেখে শুনে কাজে লাগায়, আর যারা মাঝে মধ্যে ইচ্ছাকৃত বসে তারাকে তখন বসায়। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি, কাজ না থাকলে ঠিকাদার কি করবে। তো এভাবে কাজগুলো করা যেতে হয়। আর অসুবিধা তো বুঝতেই পারছেন, কাজ কম থাকলে। তা আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলে জানাবেন। ভালো থাকবেন।